স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. খোপের ভিতর ঠিকঠাক গ্রেটার দ্যান বা লেস দ্যান বসাও। 1 × 5 = 5, অর্থাৎ বক্সের মধ্যে তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। গ্রেটার দ্যান চিহ্ন কখন বসে? যখন বড় থেকে ছোট হয়, আর লেস দ্যান চিহ্ন যখন ছোট থেকে বড় হয়। তো দেখো, প্রথমে রয়েছে কয়েকটা 2, তারপর একটা বক্স, তারপরে 3। এখানে 2টা ছোট এবং 3টা বড়। ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। ক্ষয়েরটা দেখো 6, তারপর একটা বক্স, তারপর 1। এখানে 6টা হচ্ছে বড় আর 1টা হচ্ছে ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গয়েরটা দেখো 8, তারপর একটা বক্স, তারপর 5। এখানে 8টা হচ্ছে বড়, 5টা হচ্ছে ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। ঘয়েরটা দেখো 9, তারপর একটা বক্স, তারপরে 2। এখানে 9টা হচ্ছে বড় আর 2টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। এবং ইঙরটা দেখো 6, তারপর একটা বক্স, তারপরে 7। এখানে 6টা ছোট এবং 7টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। 2. বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 5 = 5। বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মিল করাতে হবে। প্রথমে রয়েছে দেখো বাম দিকের 7 - 2। দেখো 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়, তাই এটা মিলবে ডান দিকের 5 এর সাথে। ক্ষয়েরটা দেখো 5 - 2। 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3 হয়, তাই এটা মিলবে ডান দিকের 3 এর সাথে। গয়েরটা দেখো 9 - 3। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6 হয়, তাই এটা মিলবে ডান দিকের 6 এর সাথে। ঘরটা দেখো 6 - 2। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, এটা মিলবে ডান দিকের 4 এর সাথে। এবং ইঙরটা দেখো 9 - 2। 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7, তাই এটা মিলবে ডান দিকের 7 এর সাথে। 3 বিয়োগ করো 1 × 5 = 5। এখানে তোমাদেরকে বিয়োগ করতে হবে। কয়েকটা দেখো 7 - 2। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়, তাই শূন্যস্থানে আমরা 5 বসাবো। 6 - 3। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়, তাই শূন্যস্থানে আমরা 3 বসাবো। 9 - 4। 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, তাই শূন্যস্থানে আমরা 5 বসাবো। 2 - 2। দেখো 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিচ্ছু থাকে না, শূন্য থাকে, তাই শূন্যস্থানে আমরা 0 বসাবো। এবং ইঙরটা দেখো 5 - 1। 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, তাই শূন্যস্থানে আমরা 4 বসাবো। 4 যোগ করো 2 × 2 = 4। 7 + 6। দেখো 7 আর 6 যোগ করলে কত হচ্ছে? 7 আর 6 যোগ করলে হয় 13, তাই আমরা নিচে বসাবো 1 × 10 = 3, 13। ক্ষয়েরটা দেখো 9 + 2। 9 আর 2 যোগ করলে কত হচ্ছে? 11, তাই আমরা নিচে বসাবো 1 × 10 = 11। 5 খোপের ভিতরে সমান অথবা অসমান বসাও। 1 × 4 = 4। সমান অথবা অসমান চিহ্ন তোমাদেরকে বসাতে হবে। যেমন দেখো কয়েকটা 6 + 2। 6 আর 2 যোগ করলে 8, তারপর একটা বক্স আছে, তারপরে ডান দিকে রয়েছে 8। তো 6 আর 2 যোগ করলেও 8, আবার ডান দিকেও 8 রয়েছে, দুটোই সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। ক্ষয়টা দেখো 4 + 4, তারপর একটা বক্স, তারপরে 9। 4 আর 4 যোগ করলে 8, আর ডান দিকে রয়েছে 9। তো 8 আর 9 সমান নয়, তাই বক্সের মধ্যে আমরা অসমান চিহ্ন বসাবো। গয়েরটা দেখো 7 + 2, তারপর একটা বক্স, তারপর 8। 7 আর 2 যোগ করলে 9, আর ডান দিকে রয়েছে 8। তো 9 আর 8 সমান নয়, তাই বক্সের মধ্যে আমরা অসমান চিহ্ন বসাবো। এবং ঘরটা দেখো 5 + 4, তারপর একটা বক্স, তারপরে 9। 5 আর 4 যোগ করলে 9 এবং ডান দিকে রয়েছে 9, দুটোই সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। 6 ক ছোট থেকে বড় হিসেবে সাজাও। প্রশ্নের মান 1.5। তো ছোট থেকে বড় তোমাদেরকে সাজাতে হবে। কি কি রয়েছে? 2, 6, 1, 4, 3। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট হচ্ছে 1, তারপর কমা দেবে, তারপর হচ্ছে 2, কমা, তারপরে 3, কমা, 4, কমা, 6। খ বড় থেকে ছোট সাজাও। প্রশ্নের মান 1.5। 3, 9, 6, 2, 7। এগুলো বড় থেকে ছোট সাজাতে হবে। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় হচ্ছে 9, 7, 6, 3, 2। 7 বানান করে লেখো। 1 × 4 = 4।
সংখ্যায় তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো বানানে লিখতে হবে। কয়েকটা দেখো 4, তোমরা এটা বানান করে লিখবো চয়া আকার র। খয়েরটা দেখো 7, এটা আমরা বানান করে লিখবো দন্ত সয়াকার ত 7। গয়েরটা দেখো 9, এটা আমরা বানান করে লিখবো দন্ত ন উন্তস্ত 9। এবং ঘয়েরটা দেখো 8, এটা আমরা বানান করে লিখবো 8 ও 8। নিচের প্রশ্নটি পড়ে উত্তর দাও। প্রশ্নের মান 2। বাবার হাতে 8টি টমেটো ছিল, 7টি টমেটো নিচে পড়ে গেল, হাতে কটি টমেটো থাকবে? দেখো যেহেতু পড়ে গেল তাহলে এটা বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 8, তার নিচে লিখবে 7, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 8 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাই নিচে 1 বসাবে। অতএব উত্তরটা লিখে নেবে হাতে 1টি টমেটো থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।